অথচ একটা হাদিস কোরআন নেই, একটা কোরআনের অর্থ নেই যে কোরআনের অর্থ শুনে জাতি মুখস্থ রাখবে, একটা হাদিস বলে বাংলা অনুবাদ মনে রাখবে, এরকম বক্তব্য আপনার হুজুরে নেই। তাই আপনার হুজুরকে প্রতিদিন বলি, যেখানে দেখা হয় যে হুজুর আপনি গজল বন্ধ করেন, তাহলে হয়তো ইনশাআল্লাহ জাতির উপকার হবে, আপনাদের উপকার হবে। যাই হোক, আমি বলতে চাইছিলাম দোকান আজকে নেই, তো আমি যে কত খুশি, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি। আমি আর সাহিনুর ছিলাম যে আমরা যে এইভাবে দোকানের বিরুদ্ধে বক্তব্য রাখছি, মানুষ পরিবর্তন হবে কি? তো সাহিনুর ভাই বললেন হবে ইনশাআল্লাহ, দেখবেন হতে পারে। তার এটা একটা প্রমাণ। আর একটা ইটাহারে জালসায় গিয়েছিলাম, ওদের কোনো দোকানই বসেনি ইটাহারে। তো যাই হোক, ইনশাআল্লাহ মানুষ পরিবর্তন হয়েছে, বুঝতে শিখেছে, ইনশাআল্লাহ আরো পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি জালসার কমিটিদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ তুমি যারা জালসা করলে তাদের এই নিয়াতকে কবুল করে নাও, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আজকে আমরা হাদিস কোরআন পেশ করেছি, জাহান্নাম থেকে বাঁচার উপায়। এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু আমার কথায় ধ্যান দেবেন, আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন, নইলে আয়াত এবং হাদিস না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা ও বোনেরা, জাহান্নামের অতীব ভয়াবহ দৃশ্য থেকে, যে জাহান্নামের অতীব ভয়াবহ কঠিন আগুন থেকে যদি বাঁচতে চান, জাহান্নামের অতল গহ্বর গভীরে যদি আমরা যেতে না চাই, তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করে নিতে হবে। আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, যদি আমরা মনে করি কিয়ামতের মাঠে বেঁচে যাব, আমরা যদি চাই যে কবর আযাব থেকে বেঁচে থাকবো, তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করে নিতে হবে, নচেত বাঁচার আর কোনো পথ নেই। আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি ব্যতীত যদি অন্য কোনো মানুষ অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে, তাহলে তার ফলাফল জাহান্নাম, অতএব আমি আপনাদের অনুরোধ করে বলতে চাইছি, আপনারা প্রায় সবাই শিক্ষিত মানুষ, আপনাদের সবারই জ্ঞান আছে। এই জ্ঞান এতটুকু যদি থাকে, আমি আব্দুল করিম আমরুল ইসলাম যতক্ষণ বক্তব্য রাখবো, আমার বক্তব্য যদি হাদিস কোরআনের সাথে মিলে তাহলে মানবেন, হাদিস কোরআনের সাথে আমার বক্তব্য না মিলে তাহলে ছুঁড়ে ফেলে দেবেন ইনশাআল্লাহ। আমার হাদিস কোরআনের জন্য কথা আপনাদেরকে মানতে হবে না। আমিও চাই যে আপনাদের মাঝে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত হাদিস কোরআন দিয়ে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, বলছিলাম জাহান্নাম থেকে বড় বাঁচার উপায় হচ্ছে যে কোনো মূল্যে শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকা লাগবে। জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকা লাগবে। আব্দুল করিম ভাই, শয়তানি কাজকর্ম কি, কিভাবে আমরা শয়তান থেকে বাঁচবো, কিভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, এটা একটু বলে যান। সম্মানিত দিনী ভাই বোন, একটু আমার দিকে তাকান। যদি আমরা শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকতে চাই, তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে। যে কোনো মূল্যে হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে, তাহলে আমরা শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকতে পারবো এবং জাহান্নাম থেকে বিরত থাকতে পারবো। একটা হাদিস মনে রাখবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম মালে তৈরি, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম মালে তৈরি, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম মালে তৈরি। এই হাদিসকে সামনে রেখে এবার আপনাকে বলতে চাইছি, দেহ যদি এতটুকু হারাম দিয়ে তৈরি হয়, তাহলে ওই দেহ জান্নাতে যাবে না। এই পুরো শরীরটা, এই 10টা হাতের আঙুল, 10টা পায়ের আঙুল, মাথা, চক্ষু, 2 কান, এত কিছুর মধ্যে যদি কোনো একটা জিনিস হারাম খাদ্য দিয়ে তৈরি হয়, হারাম টাকার উপার্জন দিয়ে যদি তৈরি হয়, তাহলে ওই দেহ, ওই কান, ওই চক্ষু, ওই হাত, ওই পা জান্নাতে যাবে না। এবার একটা কথা বলেন, আমি টাকা উপার্জন করেছি 10 টাকা,
10 টাকা উপার্জন করে আমি কিনে নিয়ে এসেছি আলু অর্ধ কিলো অর্থাৎ 500 গ্রাম। 500 গ্রাম আলু কিনে নিয়ে এসেছি। ওই 500 গ্রাম আলুর মধ্যে 2-1 পিস আলু আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম খেয়েছি। এবার বলেন এই 10 গ্রাম বা 2-1 পিস আলু যেটা পান করে খেয়েছি, এই 10 গ্রাম আলু শুধু ডান হাতে ঢুকেছে না পুরো শরীরে গেছে? কোথায়? পুরো শরীরে গেছে। তাহলে এই 1 পিস হারাম আলু শরীর এখন জান্নাতে যাবে না। এবার আপনাকে বলি, আপনি হয়তো বলতে চাইছেন আব্দুল করিম ভাই আমি হারাম টাকার শুধু জুতা পরি বা এই মোজা পরি, আমার পা শুধু জাহান্নামে যাবে, আমার দেহ জাহান্নামে যাবে না। তাহলে এই কথা মাথায় রাখবেন। গ্রামীয় ভাষায় একটা ভাষা লেখা হয়, গ্রামীয় ভাষা একটা মা বোনরা কথা বলে যে কান টানলে মাথা আসে। হ্যাঁ, কান টানলে মাথা আসে। এবার আপনি বলেন টাকনু থেকে নিচু দিকটাকে জাহান্নামে রেখে দেওয়া হয়, তাহলে শরীর কোথায় থাকবে? যে শরীরটা কি জাহান্নামের বাইরে থাকবে না? পা আর শরীর একই সাথে যুক্ত। পা যদি জাহান্নামে যায় তাহলে আব্দুল করিমের মাথা থেকে চোখ থেকে যা কিছু আছে দেহতে পুরো শরীরটাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? পুরো শরীরটা এখন কোথায় যাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূলের কাছ থেকে। এই হাদিসকে সামনে রেখে আপনাদেরকে আবারও বলতে চাইছি, উপার্জন 10 টাকা করব 10,000 টাকা নয়, উপার্জন 10 টাকা করব 10,000 টাকা নয়। 10 টাকা উপার্জন করে জান্নাত কিনতে চাই, 10,000 টাকা উপার্জন করে জাহান্নাম কিনতে চাই না। 10 টাকা উপার্জন করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। 10,000 টাকা দিনে উপার্জন করে জান্নাতে যাব না, জাহান্নামে যাব না। একটা কথা আপনাকে বলি, এই হাদিসকে এবার আপনি মনে রাখেন যে হাদিস যদি আমার জীবনে আমার ব্রেনে যদি কিয়ামত পর্যন্ত থাকে তাহলে আমার দ্বারা তারা হারাম কাজ করা সম্ভব হবে না। কিন্তু বড় দুঃখের বিষয়, এই হাদিস মনে রাখবে কজন? কেউ তো হাদিস মনে রাখতে পারে না। হাদিস মনে রাখার সম্ভব এদের পক্ষে হয় না, এদের গজল মনে রাখা খুব সম্ভব হয়। একটা মানুষের হাত তুলে কাউকে হাত তুলতে বলেন যে এখানে কার কয়টা গজল মুখস্থ আছে, আশা করি এখানে 10 জন মানুষের হাত উঠবে, 10 জনের বেশি উঠবে যে আমার এই গজলটা মুখস্থ আছে। এই শ্রোতাদেরকে একজনকে বলেন যে হাদিস কার কয়টা মুখস্থ আছে, হয়তো 1 থেকে 2 জনের হাত উঠবে, তালবিলিম ব্যতীত, তালবিলিম ভাইরা ভাই ব্যতীত। কয়জনের হাদিস মুখস্থ থাকে? হাদিস মুখস্থ করার প্রয়োজন মনে করে না, আল্লাহ রাসূলকে এরা প্রাধান্য দেয় না। তবে যারা দায়িত্বশীল মানুষ তাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলি, এই হাদিস মাথায় রাখবেন। আপনি হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করবেন, যে কোনো মূল্যে হারাম উপার্জন করবেন না। বড় দুঃখের বিষয়, যারা দায়িত্বে আছে, যারা দায়িত্বশীল মানুষ তারাই হারাম কাজে লিপ্ত, তারাই হারাম খাদ্য বেশি খায়, হারাম খাদ্য তিনারাই বেশি খায় যারা দায়িত্বে আছেন। আব্দুল করিম ভাই, আপনি আমাদের উত্তর দিনাজপুর বারহাসে এসেছেন, কথা হিসাব করে বলবেন, নইলে আপনি এখান থেকে যেতে পারবেন না। জি, কথা হিসাব করে বলতে এসেছি, আপনি ওর কথার সাথে কথা মিলিয়ে নেবেন। শুধু আপনাকে বলছি, আপনি দায়িত্বশীল মানুষ, আপনি হারাম কাজে লিপ্ত হবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, আপনি হারাম কাজ করবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, আপনি সুদের মতো জঘন্য পাবে লিপ্ত হবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, মুদিখানায় বিড়ি বিক্রয় করবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, মুদিখানায় গাঁজা বিক্রয় করবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, মুদিখানায় তিরঙ্গা বিক্রয় করবেন কেন? তিরঙ্গা বিক্রি করা হারাম, তিরঙ্গা বিক্রি করা হারাম, একেবারে হারাম, পুরোপুরি হারাম, টোটালি হারাম। দেখি কোন মায়ের বেটা বলতে পারে তিরঙ্গা বিক্রি করা যায়? বলেন, যারা দায়িত্বশীল মানুষ তাদের পরিবারে এগুলো চলে কিনা? কথা বলেন, যারা দায়িত্বশীল মানুষ তাদের পরিবারে চলে কিনা? তাদের পরিবারে এই সমস্ত কাজকর্ম বেশি চলে। আরো দেখতে পাবেন, যারা দায়িত্বশীল মানুষ তাদের হাতে সিগারেট আছে। হ্যাঁ, যে জোরে চেঁচাচ্ছে না, আমি তো ভয় খেয়ে যাবো গো। হ্যাঁ, যারা দায়িত্বশীল মানুষ তিনারা কি করে? সিগারেট পান করে। তাদের পকেটে দেখবেন বিড়ি আছে, তাদের পকেটে দেখবেন গুল আছে। আর বরিন্দা বুঝেন আপনারা কি? বরিন্দা, লঙ্গির বরিন্দা বুঝেন নাকি? হ্যাঁ,
এইখানে দেখবেন তার মাঝে মাঝে গুল বোঝা থাকে, থাকে তো। হ্যাঁ, এগুলো মানে সবই হালাল নাকি শেখ? সবই হালাল এগুলো নাকি? মাকরু মানে মাকরু মানে মাকরু মানে তো খারাপ, অপছন্দনীয়, তাই না? একটু আমার দিকে তাকান। এবার আমি যেটা বলতে চাইছি, যারা দায়িত্বশীল মানুষ তাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনি দায়িত্বশীল মানুষ, আপনি পরিবর্তন হন, তাহলে সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনি দায়িত্বশীল মানুষ, আপনি পরিবর্তন হন, তাহলে সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনি লোকের সম্মুখে জনগণের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট পান করেন, আবার আপনি নেতাগিরি করেন। আপনি জনসমাজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি পান করেন, আবার আপনি নেতাগিরি করেন। আপনাদের সমাজ পরিবর্তন হবে না, আপনাদের সমাজ পরিবর্তন হবে না। কেন? সমাজ পরিবর্তন করতে লাগে নিজেকে পরিবর্তন আনতে হয়। সমাজ যদি পরিবর্তন করতে চান তাহলে আগে নিজেকে পরিবর্তন হতে হবে যে কোনো মূল্যে। যিনারা দায়িত্বশীল মানুষ তিনারাই যদি এরকম ভাবে হারাম খাদ্য খায় তাহলে তো গ্রামের লোক পান করবে, খাবেই, তাই না? মা ও বোনের একটা কথা বলে দেখবেন গ্রাম্য ভাষায়, যে শাশুড়ি যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে আইগিনাতে, আইগিনা বুঝেন কি? আইগিনা বুঝেন কি? মানে আমাদের ভাষা আপনাদের ভাষা সব একই নাকি? ও, তাহলে অসুবিধা নেই। শাশুড়ি যদি আইগিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর বৌমারা যদি জানলা দিয়ে দেখে নেয় রাতের বেলায়, তাহলে সকালবেলায় দেখবেন বৌমারা ঘুরে ঘুরে আইগিনাতে পেচ্ছাপ করছে। কথার অর্থ কিছু বুঝলেন কি? কি বুঝলেন? কথার অর্থ হচ্ছে দায়িত্বশীল যদি খারাপ কাজকর্ম করে ওর আন্ডারে ওর নিচে যত মানুষ থাকবে তার থেকে আরো লক্ষ কোটি গুণ খারাপ কাজ করার চেষ্টা করবে, তাই না? এই জন্য বলতে চাইছি, যারা দায়িত্বশীল মানুষ তাদের কাছে পরিবর্তন হতে হবে যে কোনো মূল্যে। বড় দুঃখের বিষয়, দায়িত্বশীল তাদেরকে আমাদের সমাজে লোক বড় মূর্খ। দায়িত্বশীল তাদেরকে করে যাদের মুখে দাঁড়িয়ে নেই তাদেরকে দায়িত্বশীল বানায়। সমাজে লোক বড় মূর্খ, যাদের প্যান্ট 24 ঘন্টা টাকুর নিচে থাকে তারা নাকি সর্দার, তারা নাকি ক্যাশিয়ার, তারা নাকি সভাপতি। আশ্চর্য লাগে, দায়িত্বশীল এদেরকে তো দেওয়া যাবে না। দায়িত্ব দিয়ে এরা পাওয়ার হকদার নয়, এরা দায়িত্ব নেওয়ার যোগ্যতা রাখে না। দায়িত্ব নেবে কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মানে তারা। দায়িত্বে থাকবে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে নেবে তারা। একটু আব্দুল করিম ভাই, আপনি এখানে প্রমাণ কথা দিয়ে যান, প্রমাণ দিয়ে কথা বলে যাবেন। যেই প্রমাণ দিয়ে কথা বলি, একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআত, আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনা আসাদুন নাস বিদুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত আদমের সন্তান আদম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। রাসূলের হাদিস, এ কথা মনে রাখবেন। আল্লাহ নবী বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আদমের সন্তান আদম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আপনি শুধু বারহাসে নয়, শুধু উত্তর দিনাজপুর বারহাস নয়, গোটা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, গোটা পৃথিবীতে চোখ ঘুরিয়ে দেখেন একবার, গোটা পৃথিবীতে চোখ ঘুরিয়ে দেখেন, যিনারা সর্দার তাদের মুখে দাঁড়িয়ে নাই। কথা ভুলে গেল। যিনারা ক্যাশিয়ার তার প্যান্টটা 24 ঘন্টা টাকুর নিচে, কথা মিলে। যিনি সভাপতি সাহেব তার স্ত্রী ঢং 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 করে বাজারে যায়, আমার ঢং 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 করতে করতে বাড়ি চলে আসে, ওই নাকি আবার ক্যাশিয়ার সাহেব। বলেন এরকম যদি সর্দার ক্যাশিয়ার সভাপতি থাকলে জাতির কি উপকার হবে? কি উপকার করবেন?
আল্লাহ নবী বড় দুঃখ করে বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম সমাজের নেতৃত্ব না দিচ্ছে, ততদিন পর্যন্ত। অধম কারা? যারা অশিক্ষিত তারা। অধম কারা? যারা প্যান্ট টাকুর নিচে পড়ে তারা। অধম কারা? যারা দাড়ি চেঁচে ফেলে দেয় তারা। এরা তাই শিক্ষিত মানুষ নয়, এরা শিক্ষিত মানুষ নয়। এখানে আরেকটা কথা পেশ করি, আপনার হুজুর যখন কিয়ামত সম্পর্কে আলোচনা করে তখন আপনার হুজুর ঠিকই বলে সূর্য যতদিন পশ্চিমে না উঠবে ততদিন কিয়ামত হবে না। আপনার হুজুর ঠিকই বলে যে শুক্রবারের দিন কিয়ামত হবে, তাছাড়া কোনোদিন আর কিয়ামত হবে না। আপনার হুজুর আরো কিয়ামতের আলামত বলতে পারে, কিন্তু হুজুর সমাজের ব্যাপারে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতে পারে না। কেন পারে না? বললেই সমাজের কাছে হবে খারাপ, এই জন্য করে না। আপনার হুজুর কি হাদিস জানে না? অবশ্যই জানে। আপনার হুজুর কি পড়েনি? অবশ্যই পড়েছে, কিন্তু হুজুর বলবে না। ওই তো একটা বাংলা কথায় আছে, বলে এরকম করে খাবি কতদিন, না তো গলে মলে যায় যতদিন। চল এইভাবে চালা। সমাজের লোক যেমন, আমাদের বক্তারাও ঠিক তেমন, তাই তো এইভাবে চলে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই, এবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনার সমাজের মানুষ, মসজিদে আপনাদের আন্ডারে, মাদ্রাসা আপনাদের হাতে, আপনারা যা করবেন তাই হবে ইনশাআল্লাহ। আপনারা যা করবেন তাই হবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের অনুরোধ করে বলতে চাইছি, দায়িত্ব তাকেই দিবেন যার মুখে দাঁড়িয়ে আছে। দায়িত্ব তাকেই দিবেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। দায়িত্ব তাকেই দিবেন যে হালাল খাদ্য খায়। দায়িত্ব তাকেই দিবেন যে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে ফলো করে মেনে চলে। তাদেরকে দায়িত্ব দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আমাদের গ্রামের লোকেরা ওই যে বদ মানুষ গো, বলছে দায়িত্ব ওকেই দে রে যার টাকা আছে, সময় অসময় সুবিধা পাওয়া যাবে, তাই না? এই মনে করেন মাদ্রাসার কাজ চলছে, এখন ছাদ ঢালাই হবে, তো ছাদ ঢালাই হলে এখন 50 বস্তা সিমেন্ট প্রয়োজন। তো 50 বস্তা সিমেন্ট প্রয়োজন, কে দিবে কে দিবে কে দিবে? তো লোক সরকার দিবে। চোর কাছে চল, টাকাওয়ালা মানুষ দেখে দায়িত্ব বানিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। কথা আমি বুঝাতে পারি না। গ্রামের লোকও একমত, দায়িত্ব ওকে দে, টাকা ওরা আছে, সময় অসময় সুবিধা পাবি। বলে না কথা? এত লোকের মুখে দাঁড়িয়েছে, কারোর চোখে ধরে না। দেখেন কত লোকের মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। ওই তো এরা এই গ্রামে নয়, এনারা না ওই বাইরের, ওই তো চাচারা সব এই গ্রামের। বলেন কেন আপনারা এইভাবে দায়িত্ব দিবেন অন্য লোককে? সম্মানিত দিনী ভাই, সম্মানিত দায়িত্বশীলগণ, আমি আপনাকে অপমান করতে আসিনি, অপমান করতে আসিনি। আমি আপনার উপকারের জন্য এসে, আপনি বিশ্বাস করুন আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো। আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা প্রত্যেকের জন্য দায়িত্বশীল, তোমরা প্রত্যেকের জন্য দায়িত্বশীল। ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এবং তোমাদের প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা মানুষকে দায়িত্ব সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, এই হাদিসের ব্যাখ্যা আপনি কিভাবে করবেন? করেন এবার। হাদিস তো সহিহ মুসলিম মিসকাতের, হাদিস তো সহিহ মুসলিম মিসকাতে পড়ে আছে 1450 বছর থেকে। এই হাদিসের ব্যাখ্যা কিভাবে বুঝাবেন জাতিকে? আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জন্য দায়িত্বশীল। বাপ দায়িত্বশীল ছেলে মেয়ের জন্য, স্বামী দায়িত্বশীল স্ত্রীর জন্য, মা দায়িত্বশীল ছেলে মেয়ের জন্য। প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা মানুষকে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে, সরদার সাহেবকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে, ক্যাশিয়ার সাহেবকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। ক্যাশিয়ার সাহেব আপনি কিভাবে দায়িত্ব পালন করেছেন? সরদার সাহেব আপনি কিভাবে দায়িত্ব পালন করেছেন? এই ব্যাপারে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে। এই ব্যাপারে আপনাকে এখনই বলতে চাইছি, আপনি দায়িত্বশীল মানুষ। আপনাকে যদি সেদিন আল্লাহ বলে ওঠে, ও সরদার সাহেব আপনি নিজে হারাম খাদ্য খাচ্ছিলেন আর জাতিকে বলছেন যে হারাম খাদ্য খাওয়া যাবে না, সেদিন কি হবে?
আপনি জাতি পরিবর্তন করতে চাইছেন, সমাজকে পরিবর্তন করতে চাইছিলেন, আর আপনার বরিন্দাতে গুল গুজা ছিল। এখন আপনার কি হবে? এখন আপনার কি হবে? সম্মানিত দিনী ভাই, দায়িত্ব কত কঠিন জিনিস আমি আপনাকে কি দিয়ে বুঝাই? দায়িত্ব কত কঠিন জিনিস আমি আপনাকে কি দিয়ে বুঝাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো, যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো, তাকে ছুরিবিহীন যেন জবাই করা হলো, ছুরিবিহীন তাকে হত্যা করা হলো। বলেন এই বাক্যের ব্যাখ্যা কিভাবে বুঝাবো? এই বাক্যের ব্যাখ্যা হচ্ছে এই যে যদি আপনি হক বিচার করেন তাহলে আপনি আপনার মানুষের কাছে হবেন খারাপ, যার হক বিচার করবেন তার কাছে খারাপ হয়ে যাবেন। আর যদি না হক বিচার করেন তো আল্লাহর কাছে হবেন খারাপ। আপনাদের এ হোক কালো গেল, পর কালো গেল, তাই না? তো দায়িত্বে যেতে হবে কেন? আপনাকে কে বলেছে দায়িত্ব আপনাকে যেতে হবে কেন? যারা একবার শক্ত হৃদয়ের মানুষ তারা দায়িত্ব পালন করবে, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এরকম মানুষ দায়িত্ব পালন করবে, যেটা বলবে সেটারও বদল থাকবে একেবারে। তারাই এরকম লোক দায়িত্ব পালন করবে, আপনার মতো লোক দায়িত্ব পালন করবে না যে 50,000 টাকা দিলে দায়িত্ব বিচার উল্টে যাবে। হ্যাঁ, 50,000 টাকা দিলে বিচার আব্দুল করিমের দিকে চলে যাবে, তারপরে আব্দুল করিম যত নির্দোষ হোক। কথা বুঝতে পারবেন না? তো দায়িত্ব কত কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আপনি বলুন। দায়িত্ব নেওয়ার মতো মানুষ হত্যা করা লাগে, এই চেয়ারে বসতে হবে যে কোনো মূল্যে, মানুষ হত্যা করে হোক আর যে করে হোক। অতএব সম্মানিত দায়িত্বশীলগণ, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, আপনি এই হাদিসগুলোকে নিয়ে একটু গবেষণা করুন। এবার আমি চলে আসি ইমামদেরকে নিয়ে, এবার আমি চলে আসি বক্তাদেরকে নিয়ে। একটু আমার দিকে তাকান। যারা দায়িত্বশীল মানুষ তাদের মধ্যে একজন হচ্ছে ইমাম মানুষ। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? ইমাম মানে নেতা মানুষ। একটা কথা নেতা নিয়ে যখন চলে এলো, ইমামদেরকে নিয়ে একটা কথা বলি, একটু আমার দিকে এক ফেলে চেয়ে থাকুন। ইমাম মানে নেতা মানুষ। ইমাম সাহেব মানে খুব দামি সম্মানের একজন মানুষ। এইরকম সম্মানী মানুষকে আপনারা কাজের আদেশ করেন কি হিসাবে? সর্দার সাহেব আপনাকে বলছি, কেসির সাহেব আপনাদেরকে বলছি, আপনারা ইমামদেরকে আদেশ করেন কোন লজ্জায়? ইমামদেরকে কাজের আদেশ করেন কোন হিসাবে? আপনি জানেন ইমাম মানে কি? ইমাম মানে নেতা মানুষ, ওকে আপনি কাজের আদেশ করতে পারবেন না। একটু আমার দিকে তাকান। ওই বদনা পড়ে আছে, বদনা ওজুখানার পাশে, বদনা বুঝেন কি? বদনা পড়ে আছে ওজুখানার পাশে। তো কিছুক্ষণ পর একটা সর্দার মসজিদে প্রবেশ করেছে। তো যেমনই সর্দার মসজিদে প্রবেশ করে তেমন ইমাম সাহেব বলছেন, সাহেব বদনাটা পড়ে আছে আপনি দেখতে পান না, তুই রাখতে পারেননি? ইমাম সাহেব আদেশ করে কথা বলছেন, ধমক দিয়ে কথা বলছেন। কিছুক্ষণ পর আবার চলে এসে বলছে, সাহেব বাথরুমটা এত পরিষ্কার হয়ে আছে, নোংরা হয়ে আছে। কিছুক্ষণ পর আবার চলে এসে বলছে, সাহেব ওজুখানাটা এত নোংরা হয়ে আছে কেন, আপনি পরিষ্কার করবেন কখন? আচ্ছা এবার আপনাকে বলি, যিনারা এইভাবে ইমামকে ধমক দিয়ে কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, ইমাম আপনার বাপের চা করেছে জেনে গিয়ে? হ্যাঁ, ইমাম সাহেবকে এবার ধমক দিয়ে কথা বলছেন মানে? ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলবেন কেন? ইমাম সাহেব শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করাবে, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করবেন আপনার। শুধু তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করাবেন, তাছাড়া আপনার কোনো কাজ করবে না। ইচ্ছা হলে মসজিদ ঝাড়ু দিবে, ইচ্ছা হলে বাথরুম পরিষ্কার করবে, ইচ্ছা হলে বদনাটাকে তুলে রাখবে, ইচ্ছা হলে ওজুখানা পরিষ্কার করবে। আপনি ধমক দিয়ে কথা বলতে পারেন না, কথা বলতে পারেন না। ওরা জ্ঞানী মানুষ, ওনারা সম্মানিত মানুষ, অতএব আপনি তাকে ধমক দিয়ে কথা বলতে পারেন না। আপনাদের অনুরোধ করে বলতে চাইছি, আপনি কখনোই কোন সময় ইমামদেরকে কাজে আদেশ করবেন না আজকে থেকে, ইনশাআল্লাহ। কোনদিন আদেশ করবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব আদেশ করবে আমাদেরকে, আমরা মানতে বাধ্য। ইমাম সাহেব আমাদেরকে আদেশ করবে, আমরা মানতে বাধ্য। তবে ইমামের কথা যদি শিরক এবং বেদাত হয়ে যায় আর মানতে বাধ্য নয়। যে ইমাম সাহেবের কথা যদি শিরক এবং বেদাতের দিকে চলে যায় তাহলে আর আমরা মানব না। ইমাম সাহেব যতক্ষণ কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কথা বলবে ততক্ষণ আমরা 100% মেনে নেব ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার আপনাকে আমি বলি ইমাম সাহেবকে নিয়ে, এটা ছিল ইমাম। একটু আপনি আমার দিকে দেখেন, ইমাম সাহেব একজন দায়িত্বশীল মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করান। তিনি সমাজ পরিবর্তন করতে পারেন সরদারদের চাইতে আরো বেশি। তিনি সমাজ পরিবর্তন